কেমন আছেন সবাই? শুভ কাবেরী নতুন আরো একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, এখন বাজে ওই সকাল 9টার মতো। আর আজ একটা বিশেষ দিন, আজ তো হোলি। সকলকে জানাই হ্যাপি হোলি। আজ দিনটা যেন সবারই খুব ভালো কাটে, আর সবাই যেন তার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং তার কাছের মানুষটার সাথে অনেক আনন্দ মজা করে হোলি খেলতে পারে। তো সকাল সকাল বাড়িতে দোল পূর্ণিমার পূজা হয়ে যেতে পূজার প্রসাদ খেয়ে তারপরে চা বিস্কুট খেয়ে দুজনে রেডি হয়ে নিয়েছি বসন্ত উৎসবে যাব বলে। এবছর আমরা প্রথম বসন্ত উৎসবে যাব এবং এবছর প্রথম আমরা একসাথে রং খেলবো। আর এদিকে আমার ঘরের অবস্থা দেখুন, বিছানাটা কি করেছি। প্রথমে ভেবেছিলাম একটা হলুদ শাড়ি পরবো, তারপরে শুভ বলল যে না থাক, শাড়ি পরতে হবে না, সাদা কুর্তিটাই পরো। তাই ওটাই পরে নিয়েছি। আর একটা শাড়ি বার করতে গিয়ে বিছানার এই অবস্থা করেছি। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি আমাদের ওই বাড়িতে। আমাদের বাড়ির সামনেই এবছর প্রথম দোল উৎসবের আয়োজন করেছে সবাই মিলে, তাই আমরাও ওখানেই যাচ্ছি সবাই একসাথে রং খেলবো বলে। শুভর তো কোনো ফেস্টিভ্যালেই কোনো ছুটি থাকে না, তাই আজও ছুটি নিয়েছে। আর আজকে ছুটি নেওয়ার একটা বিশেষ কারণও আছে, সেটাও আপনাদেরকে বলবো। তো আমরা চলে এসেছি আর সামনে ওই যে রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, এখানেও সকাল সকাল পুজো হয়ে গেছে। চলুন একটু সামনে গিয়ে দেখি। তো প্রথমেই ঠাকুরকে একটু আবির মাখিয়ে দিলাম। এবার শুরু হবে আমাদের আবির খেলা। আর আমি প্রায় অনেক বছর পর এইভাবে সবার সাথে রং খেলবো। গত 10-12 বছর তো হয়েইছে আমি এই হোলির দিনে ঘর থেকে বাড়ি হইনি। তবে ছোটবেলায় ভাই বোন, বন্ধু বান্ধবীদের সাথে প্রচুর রং খেলতাম, তখন খুব মজাও হতো। আর খেলার শেষে আমরা কেউ কাউকে চিনতেও পারতাম না, এত রং খেলতাম সবাই মিলে। আর তখন তো বেশিরভাগ সব গোলা রং নিয়েই খেলা হতো, তাই সেই রং উঠতে উঠতে প্রায় 1 সপ্তাহ লেগে যেত। আর এখন তো সব আবির নিয়েই খেলা হয়, এটাই বেশ ভালো। তবে এই গত 10-12 বছর যে একদমই রং খেলিনি সেটা বলাটা ভুল হবে। দুটো গালে একটু আবির ঠিক কেউ না কেউ লাগিয়েই দিত। আর বছরের একটা দিন হোলিতে মুখে একটু আবিরের ছোঁয়া না লাগলে যেন আবার ভালোও লাগে না। তবে এবছরের হোলিটা আমাদের কাছে অনেক স্পেশাল, কারণ এবছরে আমরা দুজনে একসাথে রং খেলছি বা একসাথে আছি। এবছরই আমাদের জীবনের প্রথম দোল উৎসব একসাথে কাটানো, আর বিয়ের পর এটাই আমাদের প্রথম একসাথে হোলিতে রং খেলা। আমাদের স্কুল লাইফ, কলেজ লাইফ এবং আমাদের বিবাহিত জীবনের 3টে বছর নিয়ে আজ পর্যন্ত সব মিলিয়ে প্রায় 8 বছর আমাদের সম্পর্ক। আর এই 8 বছরে এই প্রথম আমরা একসাথে হোলিতে রং খেলছি। এবছরও হয়তো এটা সম্ভব হতো না, মানে ও হয়তো ছুটিই নিত না, কিন্তু ওই যে বউয়ের কথা কি আর ফেলতে পারে। তাছাড়া ওরও এবছর ইচ্ছা ছিল যে এবছরে হোলিটা আমরা একসাথেই কাটাবো। আর তারপর আবার শুনলাম যে এখানে ছোট করে বসন্ত উৎসব পালন হবে, তাই আরো ভালো হলো। সব মিলিয়ে ব্যাপারটা কিন্তু বেশ জমে গেছে। যাই হোক, সবাই মিলে তো খুব আনন্দ মজা করছি, একসাথে রং খেলছি। সত্যি এই আনন্দের কোনো ভাগ হয় না। আজকের দিনটা আরো বেশি ভালো লাগছে, কারণ প্রায় অনেক বছর পর আবার এই রকম একটা হোলির দিন আমি কাটাতে পারছি। ভাই বোন, মা, বাপি, দাদা, বৌদি, পিসি, মামা, মামি, কাকি, কাকা সবাই মিলে আজ একসাথে অনেক আনন্দ করছি। আর শুভ কিন্তু আমাদের এখানে এসে প্রথম রং খেলছে। গতকাল রাতের একটা গল্প তাহলে আপনাদের সাথে শেয়ার করি। শুভ তো গতকাল রাতেই বাড়ি এসেছে ওই 8:30টার দিকে। আমি তখন বাড়িতে কিছু একটা কাজ করছিলাম আর ও তখন এসে আমাকে ডেকেছে। আর আমি ওর দিকে তাকাতেই ও আমার গালে ভর্তি করে আবির দিয়ে দিয়েছিল। এবারে ওই সময়টা আমার না হোলির কথাটা অতটাও মাথায় ছিল না। তারপর ওর হাতের দিকে তাকিয়ে দেখি যে হাতে লাল আবির ভর্তি। তারপর আর কি সারপ্রাইজ হয়ে গেলাম। ছোটবেলায় আমার সাথেও জানেন এই রকমই হতো। এটা তো আবির, আর তখন দিত বালতি বালতি ভর্তি গোলা রং।
আমাদের বসন্ত উৎসব প্রায় শেষের দিকে। শুভকে রং মেখে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আর এই বসন্ত উৎসব উপলক্ষে দাদারা সব বানিয়েছে সিদ্ধি, এটাই এখন গ্লাসে করে সবাইকে দেয়া হচ্ছে। আর ছিল সবার জন্য 2টো করে মিষ্টি। তো আমিও তো হাতে 1 গ্লাস নিয়ে নিয়েছি, জীবনের প্রথমবার এটা খাবো। আর এই গ্লাসটা হাতে নিয়ে আমরা এমন ভান করছিলাম যেন এর আগেও আমরা অনেকবার খেয়েছি। যাই হোক, এটা আমাদের একদমই ভালো লাগেনি খেতে, তাই একটু একটু করে খেয়ে সব শুভকেই দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমার ভাইকে দেখুন তো চিনতে পারছেন কিনা। যাই হোক, এবছরের হোলিটা আমরা সবাই এইভাবেই কাটালাম, অনেক আনন্দ অনেক মজা নিয়ে। আবার একটা বছরের অপেক্ষা। চলুন এবারে বাড়ি ফিরি। এখন প্রায় দুপুর 1:30 মতো বাজে, বাড়ি গিয়ে আবার স্নান করতে হবে। চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টেও জানাবেন। চলুন আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। দেখি 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 কিরকম লাগছে তো।